হ্যালো বন্ধুরা, অনুভা কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা দারুণ রেসিপি মজাদার মাছের ঝাল। তার জন্য এখানে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর মাছটার মধ্যে একটু নুন আর হলুদ ভালো করে মেখে নেব। মাছটার উপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন। এবার মাছটা ভালো করে মেখে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার খুন্তির সাহায্যে মাছটা এপিড ওপিড উল্টে নেব। একটু লাল লাল করে ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো আমি তুলে নেব। দেখুন লাল লাল করে একদম ভেজে নিয়েছি মাছটা। এবার বাটিতে আমি একটা মশলার জল বানাবো, তার মধ্যে দিচ্ছি মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজবো। ভাজার পরে এর মধ্যে দিচ্ছি আদা রসুন বাটা পেস্ট, যে আদা রসুন বাটাটা বেটে রেখেছিলাম, এই দু কোয়া মতো রসুন আর একটু আদা, আর দিচ্ছি একটা টমেটো কুচি। এবার পেঁয়াজ আর টমেটোটা আর আদা রসুন বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা যাতে একটু গলে যায় তার জন্য উপর থেকে আমি নুন দিয়ে দিলাম, কারণ ওই মশলার জলটার মধ্যে আমি কোনো নুন ব্যবহার করিনি, তাই একেবারে নুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। নুনটা দিলে টমেটোটা একদম ভালোভাবে গলে যাবে। এবার আরও 5 মিনিট কষিয়ে নেব ভালো করে। দেখুন কষানোর পরে যখন মশলাগুলো জড়ে গেছে, এবার মশলার মধ্যে যে মশলা জলটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা জলটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠলে এবার ভেজে রাখা মাছগুলো উপর থেকে দিয়ে দেব। আর কি, এবার 5 মিনিট ফুললেই একদম রেডি গরম গরম মাছের ঝাল। টমেটো দিয়ে এই মাছের ঝালটা খেতে দারুণ লাগে সত্যি। একবার আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। বাড়িতে বানালেন তবেই বুঝতে পারবেন যে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। দেখুন একদম টমেটো দিয়ে মাছের ঝাল আমার রেডি। গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আজকের এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই